জমিনের মধ্যে হযরত নূহ যখন দেখলো তারা বেশি বাড়াবাড়ি করতেছে, আল্লাহর কাছে বদদোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে পানি দ্বারা একেবারে ভরপুর করে দিল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমরা এমন একজন নবী পাইছি, আল্লাহর নবীজিকে মক্কার কাফেররা গালি দিত। শুধু তাই নয়, বর্তমান জামানার মধ্যে কিছু হারামখোর হারামজাদা কিছু যারও সন্তানরা আছে, আল্লাহর নবীজিকে তারা গালি দেয়। যার মাযহাবের ফতোয়া হলো মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা নবীকে গালি দেবে, নবীজির সম্পর্কে যারা বাজে মন্তব্য করবে, খোদার কসম তারা দুনিয়াতে বাঁচার অধিকার নাই, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বহু এরকম খারাপ মানুষ আছে যারা নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করে। কিছুদিন পূর্বেই আমরা শুনেছি এবং জানতে পেরেছি যে নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে। এমনকি আমাদের এই পাবনা জেলায় আটঘরিয়া থানায় একজন হিন্দু যুবক নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করেছে। শুনে রাখবেন, জেনে রাখবেন, আমরা মুসলমানের ঘরের সন্তান, আমরা নবীজির পক্ষে থাকব। রক্ত দিতে হবে, রক্ত দিতে হবে, যদি জীবন যদি দিতে হয় জীবন দিতে হবে, কিন্তু নবীজির বিরুদ্ধে কখনো অবস্থান নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা কোনোদিন হিন্দুদের বিরুদ্ধে কথা বলি না, আমরা কোনোদিন খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলি না, আমরা কোনোদিন ওই সমস্ত ধর্মের বিরুদ্ধে কথা বলি না যেই সমস্ত ধর্মের মধ্যে সঠিক তথ্য নাই। আমরা মুসলমান ধর্মের মানুষ, আমরা ইসলাম ধর্মের মানুষ। আমরা কখনো হিন্দুদের সম্পর্কে বাজে মন্তব্য করি না, আমরা কখনো খ্রিস্টান ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করি না। যেই সমস্ত কোলাঙ্গাররা আমার ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করবে, নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করবে, ইসলামকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, কোরআনকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, খোদার কসম এদেরকে জিন্দা কবর দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কি একজন কি তাকবীর দেওয়ার লোক নাই? আল্লাহু আকবার। মুসলমান ভাই, আপনারা সকলে এখানে মুসলমান। রাজনৈতিকভাবে কেউ আওয়ামী লীগ করেছেন, কেউ বিএনপি করেন, কেউ জামাত করেন, কেউ জাতীয়তা বা যাই করেন, আপনি একজন মুসলমান। কিন্তু মুসলমান হিসাবে কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। যদি আমার ধর্ম কিনে বাজে মন্তব্য করা হয়, আমি ওই সমস্ত নেতাকে তালাক দিলাম 3 তালাক। কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, উলামায়ে কেরামের পক্ষে থাকবে, মাথায় তুলে রাখা হবে। আর যারা ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করবে, আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করবে, সঙ্গে সঙ্গে পায়ের নিচে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ, আমি আপনাদের সামনে বলতেছিলাম আমার নবীজির কথা। আল্লাহর নবীজি তায়েফবাসীদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। সেখান থেকে নবীজি পাহাড়ের সামনে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীজি তায়েফবাসীদেরকে কখনো বদদুআ করেন নাই। আল্লাহর নবীজি তায়েফ থেকে যখন মক্কায় ফিরে আসলেন, মক্কার জমিনে ফিরে আসার পরে আল্লাহর নবীজির শরীরটা ব্যথায় জর্জরিত। নবীজির অন্যান্য মেয়েরা ডাকতে বলল, বাবা আপনি তো মক্কাতেই দাওয়াত দিতে পারতেন, আপনি কেন তায়েফে গেলেন দাওয়াত দিতে? অন্য মেয়েরা এই কথা বলতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, শোনো, আল্লাহ তাআলা আমাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমাকে সব জায়গায় দ্বীনের দাওয়াত দিতে হবে। এই দিক দিয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বাবার পাশে বসে বসে বাবার খেদমত করতেছে। যেখানে জখম হয়ে গেছে, যেখানে রক্ত বের হচ্ছে, যেখান থেকে পুঁজ বের হচ্ছে, সেখানে গরম পানি দিয়ে দিয়ে হযরত ফাতেমা বাবার খেদমত করতেছে। আল্লাহর নবী মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতে যখন শুরু করলেন, এমন সময় আল্লাহর নবীজির চাচা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহর নবীজির চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে একটি ঘটনা শুনিয়ে দেই। আল্লাহর নবীজি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কাফির বেঈমানরা তার চাচার সামনে উপস্থিত হয়ে বলল, ও মক্কার চেয়ারম্যান, আপনার ভাতিজা তো কালেমার দাওয়াত দিচ্ছে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে, আপনার ভাতিজাকে সামলান। আপনার ভাতিজাকে যদি না সামলান, আপনার ভাতিজাকে আমাদের হাতে উঠিয়ে নেন, আমরা যথাযথ ব্যবস্থা নেব। এমন সময় নবীজির চাচা আল্লাহর নবীজির সঙ্গে পরামর্শ করলেন, বাবা কি করা যায়? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, আমি মুহাম্মদ নবী ইসলামের জন্য জীবন দিব। আমি মুহাম্মদ নবী কোরআনের জন্য জীবন দিব, কিন্তু বাতিল বেঈমানদের সামনে মাথা নত করব না। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলল, সমস্যা নাই ভাতিজা, তুমি তোমার কাজ চালিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। যদিও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, যদিও তিনি মুসলমান হন নাই, আল্লাহর নবীজির চাচা মুমূর্ষ অবস্থায় শুয়ে আছে, মৃত্যুর সাকরাতে মাউত শুরু হয়ে গেছে। এমন সময় আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, চাচা আপনি কালেমা পড়েন, আপনি যদি কালেমা পড়েন আমি খুশি হয়ে যাব। আপনি একবার যদি কালেমা পড়েন আমি খুশি হয়ে যাব। এই কথা শুনে আবু জাহেল ডাক দিয়ে বলল, নেতা কালেমা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্মে ছিলা, মৃত্যুর পূর্বে মুহাম্মদের ধর্মে গিয়ে কি তুমি বাপ দাদার ধর্মের মুখে চুন কালিমা খাওয়া? এই কথা শোনার পরে আবু তালেব ডাক দিয়ে বলল, ভাতিজারে আমি কালেমা পড়ব না, আমি মুসলমান হব না। এমন সময় আল্লাহর নবীজির চাচা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার নবীজির মনটা একেবারে খারাপ। মনের অবস্থা কিন্তু আমার আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? কে জানে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কে জানে? আল্লাহ কিন্তু জানে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রাখ দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওয়াজ কি ভালো লাগতেছে নাকি? যাই হোক, চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য। আমি একজন ছোট মানুষ, তেমন এলেম কালাম আমার মধ্যে নাই। চেষ্টা করতেছে, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ডাক দেওয়াল, নবী গো, আমি আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক। আমি আল্লাহ যাকে চাইব আমি আল্লাহ তাকে হেদায়েত দিব। আমি আল্লাহ যাকে চাবো না তাকে কিন্তু হেদায়েত দিব না। নবী গো, আপনি
যাকে মহাব্বত করবেন সে কিন্তু হেদায়েত প্রাপ্ত হবে না। আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দিব, আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত থেকে বঞ্চিত করব। সব কিছু কার ইচ্ছা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার ইচ্ছা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইরে মমিন সুয়ে মমিন মিশাওয়াত, মাইরে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। মুসলমান বুয়াত গরদান নেহাদান, এনানে খতবুদুসতে খাজাদাদান। সাইয়্যিদুল কওনাইন খাতুমুল মুরসালিন, আখেরা মদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহর নবীজি চাচা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, মাত্র 1-2 দিনের ব্যবধানে আল্লাহর নবীজির সহধর্মিণী স্ত্রী খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এমন সময় মক্কার কাফেররা একটা গনিমতের সুযোগ পেয়ে গেল। মুহাম্মদের কেউ নাই, মুহাম্মদের বাইরের সফরের কেউ নাই, মুহাম্মদের ঘরের সঙ্গীও কেউ নাই, খাদিজাও নাই, তার নবীজির চাচা আবু তালেব নাই। এখন একটা সুযোগ, আমার নবীজিকে ঘায়েল করার জন্য চেষ্টা করতেছে। এমন সময় নবীজিকে অপমান করে লাঞ্ছিত করে, নবীজি ঘর থেকে বের হতে পারে না, দাওয়াত দিতে পারে না। নবীজির বিরুদ্ধে একেবারে মনে হয় খেপা কুত্তার মতো পিছনে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? খেপা কুত্তার মতো একবারে নবীজির পিছনে লেগে যায়। নবী একেবারে ধরাশয়ী হয়ে পড়লেন। মানে নিজের মনের কষ্ট কাকে আর বুঝাবে? সবাই আমার বাপ দাদা, সবাই পরিচিত, কিন্তু কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মানুষ এত আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে। নবীজি আর নিজেকে আর বুঝাইতে পারতেছে না, তারা এমন খারাপ ব্যবহার করতেছে আমার সাথে। এমন সময় মক্কার কাফির বেঈমানরা দারুন নাদওয়া নামক একটা সংসদ ভবন ছিল, সেই সংসদ ভবনের মধ্যে বসে বসে আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা এই সমস্ত মানুষেরা আল্লাহর নবীজির বিরুদ্ধে চক্রান্ত করতেছে। কেউ ডাক দিয়ে বলে মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দী করা হবে, ডাক দিয়ে বলে না না মুহাম্মদকে জেলখানার মধ্যে আটকানো যাবে না। আবার কেউ পরামর্শ দেয় মুহাম্মদকে দেশ থেকে বিদায় করে দেওয়া হবে, আবার কেউ বলে না বিদায় করা যাবে না। আবার কেউ পরামর্শ দেয় আল্লাহর নবীজিকে হত্যা করতে হবে। জোরে কন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। এমন সময় হত্যার বিষয়টা ফাইনাল হয়ে যায়। মক্কার সমস্ত যুবকদেরকে এক জায়গায় করিয়া সবাইকে ডাক দিয়ে বলল মুহাম্মদের বাড়িকে ঘেরাও। বর্তমানেও কিন্তু আলেমরা যখন কোরআনের পক্ষে কথা বলে, যখন ভাস্কর্যের বিরুদ্ধে যখন কথা বলে, যখন শিরিকের বিরুদ্ধে কথা বলে, তখন বলে আলেমের ঘরটা তোমরা অ্যাটাক করো, আলেমকে ধরে নিয়ে তোমরা জেলখানার মধ্যে আটকায় রাখো। এমনও হয়েছে ইতিপূর্বে। কথা বলেন, কি আওয়াজ দেওয়া যাচ্ছে না নাকি? ইতিপূর্বে হয়েছে, স্বীকার করেন বা না করেন, ইতিপূর্বে কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু ঘটেছে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ডাক দিয়ে বললেন নবী গো, ও নবী আপনি আর মক্কায় থাকবেন না, আপনি এখন মদিনার দিকে রওনা করেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীজিকে কেউ দেখতে পারে না,
কিন্তু নবীজিকে বিশ্বাস করে নবীজির কাছে মক্কার মানুষেরা হাজার হাজার টাকা নবীজির কাছে আমানত রেখেছেন। আল্লাহর নবীজি হযরত আলীর কাছে আমানতের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নবী আমার ঘর থেকে যখন বের হয়ে যায়, ঘর থেকে বের হয়ে দেখতে পাইলেন নবী আমার মক্কার কাফের বেঈমানরা সবাই নাঙ্গা তরোয়াল নিয়ে সবাই নবীজির ঘরটাকে অ্যাটাক করে আছে। আল্লাহর নবীজি কুরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই আয়াত তেলাওয়াত করে কিছু ধোঁয়া বালি হাতে নিয়া মক্কার কাফের বেঈমানদের চোখের সামনে নিক্ষেপ করলেন। তাদের চোখের সামনে পর্দা টেনে দেওয়া হলো। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে হযরত আবু বকরের বাড়িতে চলে যায়। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আমি তো হাজির। এই কথা বলার পরে হযরতে আবু বকর ডাক দিয়ে বলল, নবী গো, আপনি যেই দিন বলছিলেন আমি নবী হিজরতের সঙ্গী হব, সেই দিন থেকে আমি নবীজি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। জোরে কথা আল্লাহু আকবার। দেখেন নবীজির আশিক ও ভাই আমার বন্ধুগণ, শুধু ইয়া নবী সালামু আলাইকা আর খিচুড়ি আর জিলাপি আর বিরিয়ানির মাধ্যমে নবীজির আশিক হওয়া সম্ভব নয়। নবীজির আশিক ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসতেন, নবীজিকে মহব্বত করেছেন, নবীজিকে ভালোবাসছেন, জীবন দিয়ে ভালোবাসছেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীজির সাহাবীরা নবীজিকে মন থেকে জীবন থেকে ভালোবাসছেন। যুদ্ধের ময়দান শুরু হয়ে যায়, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার পিছন দিক থেকে যুদ্ধ করব, সামনে থেকে যুদ্ধ করব, ডান দিক থেকে যুদ্ধ করব, বাম দিক থেকে যুদ্ধ করব। নবী গো, আপনার শরীর মুবারকে একটা আসন রাখতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসছেন, কেমন মহব্বত করেছেন। একটি ঘটনা বলি, তারপরে আবার সামনের দিকে আসতেছে। আল্লাহর নবীজির সাহাবী হযরতে নুমান ইবনে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কেমন ভালোবাসছেন। যুদ্ধের ময়দান শুরু হয়ে যায়। যুদ্ধ করতে করতে আল্লাহর নবীজির সাহাবীর চোখের মধ্যে তীর ঢুকে যায়। তীর লাগার কারণে চোখটা বের হয়ে যায়। চোখটা বের হওয়ার পরে নবীজির সামনে সেই চোখটা নিয়ে উপস্থিত হয়ে যায়। আল্লাহ নবীজি দোয়া করতে আরম্ভ করলেন, মাবুদ গো, আমার সাহাবী তোমার বান্দা, দেখো আমার পক্ষে যুদ্ধে আসার কারণে, আমার শরীরটাকে হেফাজত করার কারণে, আমার শরীরটা হেফাজত করার কারণে আমার সাহাবীর চোখটা বের হয়ে গেছে। এই কথা বলার পরে নবী চোখটা হাতে নিয়ে যথা স্থানে লাগিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলার কুদরতি ভাবে চোখটা আগের মতো ভালো হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
কণ্ঠ ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবীজিকে আল্লাহ তাআলা আদেশ করলেন, নবী গো আপনি আর মক্কায় থাকবেন না। ওয়াজ মনে আছে কি? মনে আছে নাকি ওয়াজ? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন। মদিনাতে যাওয়ার পরে আল্লাহর নবীজি সেখানে কোরআনুল কারীমের রাষ্ট্র ব্যবস্থা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? শুধু বর্তমান জামানার যারা প্রেসিডেন্ট, যারা রাষ্ট্রপতি তারাই কিন্তু না, নবীজিও কিন্তু রাষ্ট্রপতি ছিল, নবীজিও কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার নবীজিও কিন্তু একজন নেতা ছিল। বিশ্বাস হয়? বিশ্বাস হয় নেতা? আল্লাহ তাআলা রাখতে বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাখতে বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যত নবীদেরকে পাঠাইছি আমার আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে নেতা করে পাঠাইছেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যেই সমস্ত মানুষেরা আল্লাহর নবীজিকে যারা নেতা মানবে না তারা কখনো জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বিশ্বাস হয়? নবীজিকে যারা নেতা মানবে না তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। নবীজিকে সূরা ইয়াসিনের মধ্যে নেতা হিসেবে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আমার নবী কেমন নবী? যেই নবীজির আশিক হইয়া সাহাবায়ে কেরাম জীবন দিতেন, সাহাবায়ে কেরাম রক্ত দিতেন। কথা বলেন ঠিক কিনা? আজকে খারাপ নবীজির বিরুদ্ধে খারাপ মন্তব্য করা হয়। যারা সুন্নি সুন্নি দাবি করে, আশিক আশিক দাবি করে, তাদেরকে মাঠে দেখি না, তাদেরকে মাঠে দেখি না। কারণ যদি তারা সত্যিকারের যদি আশিক হইতো তারা ময়দানে নেবে নবীজির পক্ষে তারা অবস্থান নিত, কিন্তু তাদেরকে দেখাই যায় না মাঠে ময়দানে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবীজিকে অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুসলমানিক বুয়াত করদান মেহাদান আয়নানে খদবদুসতে খাজাদাদান। আল্লাহ তাআলা ডাক দেওয়ার নবী গো, ও নবী গো, এই উঠা যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আপনাকে পাঠাইছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি সমস্ত মানুষদেরকে জানায় দেন যারা আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, যারা মহব্বত করতে চায়, তারা যেন আপনি নবীজির অনুসরণ করে।
কার অনুসরণ করতে হবে? কার? নবীজির অনুসরণ করতে হবে, ওয়াজ বুঝতে হবে। আল্লাহ তাআলা ডাক দেওয়া নবীকে আপনি জানিয়ে দিন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, যারা মহব্বত করতে চায়, তারা যেন আপনি নবীজির অনুসরণ করে, ইত্তেবা করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী যে হাদিসের মধ্যে বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নাতা কওলে রাসূল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহর নবী ডাকতে বলেন, যারা আমি নবীর সুন্নতকে যারা মহব্বত করবে, তারা যেন আমি নবীকে মহব্বত করলো, আর যারা আমি নবীকে মহব্বত করলো, তারা যেন আমার সঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য নবীজির সুন্নতকে ভালোবাসতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির অনুসরণ করতে হবে। যারা নবীজিকে ভালোবাসবে না, যারা নবীজির অনুসরণ করবে না, যারা নবীজির ইত্তেবা করবে না, তারা কখনো নবীজির আশিক হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, নবীজির আশিক ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন নবীজির সাহাবী, আল্লাহর নবীজিকে খুব ভালোবাসতেন, যিনি ছিলেন মসজিদে নববীর একজন মুয়াজ্জিন। কথা বলেন ঠিক কিনা? তিনি কিন্তু বাইতুল মুকাররমের খতিব ছিলেন না, তিনি বাংলাদেশের বড় কোন মসজিদের কোন মুয়াজ্জিন ছিলেন না, তিনি ছিলেন মসজিদে নববীর একজন মুয়াজ্জিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল কালো, জবানের মধ্যে জড়তা ছিল। আল্লাহর নবীজির সামনে এসে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, এমন সময় তার মনিব ডাক দিয়ে বলল, তুমি কি জপো? এবার বেলাল ডাক দিয়ে বলেন, আমি আমার মনিবকে ডাকি, আমি আমার রবকে ডাকি। এই কথা বলার পরে হযরত বেলালের মুনিব তাকে এমন মারতে শুরু করলো, মারতে মারতে তার শরীর থেকে রক্ত ঝরতে আরম্ভ হয়ে গেল। এমন সময় বেলাল ডাক দিয়ে বলেন, আমাকে যদি মারতে মারতে যদি দুনিয়া থেকে যদি বিদায় করে দেওয়া হয়, আমি বেলাল কখনো ইসলাম থেকে এক পা সরে দাঁড়াবো না। মারতে মারতে তাকে মক্কার গরম বালির ওপরে শোয়া রাখতো, বুকের ওপর পাথর চাপা দিয়ে রাখতো, তার মুখ দ্বারা আহাদ আহাদ জিকির হতো। হযরত বেলালকে এমন কষ্ট দিয়েছে, এই কষ্ট ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে। তার কথা আমাকে মারতে মারতে যদি শহীদ করে দেওয়া হয়, আমি বেলাল জীবন দেব, রক্ত দেব, কিন্তু কালেমা থেকে এক পা সরে দাঁড়াবো না। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবীজি যখন বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর নবীজি জমিনের মধ্যে, আল্লাহর নবীজির সাহাবী বেলাল জমিনের মধ্যে গড়িয়ে গড়িয়ে কান্নাকাটি করতে আরম্ভ করলো। তার কথা হলো, আমি তো এতদিন মসজিদে নববীর মধ্যে আজান দিয়েছি, আমার আজানের পরে নবীজি ইমামতি করত, কিন্তু আজকে নবী নাই, আমার আজানের পরে কে ইমামতি করবে? এই বলে বলে কান্নাকাটি করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
এমন কষ্ট করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার নবীজি তো দুনিয়া থেকে বিদায় নেয় নাই, আমার নবীজি তো ইন্তেকাল করেন নাই। যারা বলবে নবীজি মারা গেছে তাদেরকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, ওমর